আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় ৩০ আসামির বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সকালে আদেশ দেন ট্রাইব্যুনাল ২। সাক্ষ্য গ্রহণ ২৭ আগস্ট। জুলাই ঘোষণাপত্র ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের কাজ শুরু হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরে ৩,৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। সকালে নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন সংস্থাটির প্রশাসক শাহজাহান মিয়া। দক্ষিণ সিটির কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এতে প্রারম্ভিক আয় ধরা হয়েছে ৮৪৫ কোটি, রাজস্ব ১,৩২০ কোটি এবং অন্যান্য খাত থেকে ৭৯ কোটি টাকা। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ১৫ দিন পর আজ বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান শুরু হয়েছে। আজ সকালে প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে। সকাল ৮:৩০ থেকে স্বাভাবিক নিয়মে পাঠদান কার্যক্রম শুরু হয়। মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল প্রথম আলোকে তথ্য জানান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ। বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ ভারতের কলকাতায় পৈতৃক বাসভবনে ইহলোক ত্যাগ করেন তিনি। বহু প্রতিভার অধিকারী এই কবি নিজ প্রতিভার আলোয় বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য বিশ্বকবির সম্মান পান তিনি। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৮৩ ফিলিস্তিনের মৃত্যুতে ৬১,০০০ ছাড়িয়েছে প্রাণহানি। এর মধ্যেই পুরো উপত্যকা দখল করতে সংসদে প্রস্তাব দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে গাজা দখল করতে চাইলে যুক্তরাষ্ট্র বাধা দেবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুরু হচ্ছে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জনে বাংলাদেশের যুদ্ধ। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে মোকাবেলা করতে নামছে আফিদা খন্দকাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ শুরু হবে খেলা। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।